কেউ বলে ভিতরে শিকলের মতো কিছু আছে, আবার কেউ বলে গঙ্গির মা। এই ধরনের মিথ কিন্তু এলাকাতে বহুত পরিচিত আছে। যেহেতু এই কাঠের নিচে একটা কাপড় দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু জমিদার বাড়ির যারা কাজ করতো তারা কিন্তু বাহির থেকে সুতাটা আছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাতে পুরনো জমিদার বাড়ির মুড়াপাড়া সরকারি কলেজের সামনে। আজকে দেখি মুড়াপাড়া কলেজ সম্পর্কে আমরা কতটুকু জানতে পারি। যেহেতু একটা ঐতিহ্যবাহী একটি কলেজ এবং জমিদারদের এক আনাগোনা আছে, নিশ্চয়ই এখানে আনকমন কিছু খুঁজে পাওয়া যাবে। আমার সাথেই থাকুন। মুড়াপাড়া রাজবাড়ী নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষ জমিদার বাড়ি। বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল। এটি উপজেলার মুড়াপাড়া নামক গ্রামে অবস্থিত। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্থানীয়রা একে মঠের ঘাট জমিদার বাড়ি বলে অভিহিত করে। এখানে সাইনবোর্ডে লেখা আছে একটা বিপজ্জনক পুকুর, এটা এখানে অনেকে সাঁতার কাটতে গিয়ে মারা গেছে। এই জন্য দর্শনার্থীদেরকে বিশেষ করে এই পুকুরে বসার জন্য সুন্দর প্লেস আছে, বাট এখানে কিন্তু গোসল করার জন্য নিষেধ আছে। যেহেতু পুরনো জমিদারদের একটা এরিয়া, সেখানে কিন্তু একটা শান বাঁধানো একটা পুকুর চমৎকার কলেজের সামনে আমরা লক্ষ্য করছি। আর জনশ্রুতি আছে এই পুকুরে অনেক সময় বাচ্চারা অনেকে যে সাঁতার জানে এমন মানুষও গোসল করতে গিয়ে আর উঠে আসেননি। কেউ বলে ভিতরে শিকলের মতো কিছু আছে, আবার কেউ বলে গঙ্গির মা। এই ধরনের মিথ কিন্তু এলাকাতে বহুত পরিচিত আছে। যেহেতু শত শত বছরের পুরনো একটা পুকুর, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সানবাঁধানো ঘাট। এই যে আমি যেখানে দাঁড়িয়েছি এখানেও একটা ঘাট। মোটামুটি চারপাশে কিন্তু 4টি ঘাট এখানে অবস্থান করছে। মোড়াপাড়ার জমিদার বাড়ির এটা হচ্ছে অন্দরমহল, মানে ঠিক এখন যে কলেজটা দেখতেছেন, কলেজের পেছনের অংশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন জরাজীর্ণ কালের বিবর্তনে আজ একেবারে ধ্বংসপ্রাপ্ত। এটা হচ্ছে মোড়াপাড়া কলেজের ঠিক পিছনের অন্দরমহলের অবস্থা। এখানে একসময় প্রতাপশালী জমিদাররা কিন্তু বসত করেছে। কাছারিগড়ের ঠিক পেছন সাইডে এখানে কিন্তু একটা সুন্দর গেট দেওয়া আছে। এখানে প্রাচীর, এই প্রাচীর দিয়ে কিন্তু এদিকে অন্দরমহলের যে মহিলারা, এখানে পিছনে একটা বিশাল পুকুর আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন অবশ্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এই দেখাচ্ছি, এই আমার সামনে ঠিক বরাবর যে প্রাচীরটা দেখা যাচ্ছে, এর পরেই কিন্তু একটা সুন্দর শান বাঁধানো আরেকটা পুকুর। এটা যে জমিদার বাড়ির পিছনের অংশটা। আমি অবশ্য ঘুরে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। মুড়াপাড়ার রাজবাড়ি 62 বিঘা জমির উপর অবস্থিত এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি এই অঞ্চলে মুড়াপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করা হয়। যে অন্দরমহলটা আপনারা খেয়াল করছেন, একটা সুসজ্জিত ভবন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি ঠিক দক্ষিণ পাশে আছি, এটা ঠিক উত্তর পাশে। জনশ্রুতি আছে যে এই ঘরেই তাদের পূজার ঘর বলা হতো এবং এখানে কিন্তু তার সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এবং দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে কিন্তু উঁচু প্রাচীর এবং বারান্দা দেওয়াল সদৃশ দোতলা বিল্ডিং, এবং মাঝখানে কিন্তু একটা স্পেস আমরা দেখতে পাচ্ছি। এই স্পেসেই বিভিন্ন হিন্দু রীতি অনুসারে তাদেরকে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু হতো। 1889 খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন। তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি 1899 খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ ও 2টি পুকুর খনন করেন। যেহেতু জমিদার বাড়ি এখন কলেজে রূপান্তরিত হয়েছে, কিন্তু জমিদার বাড়ির কিন্তু পুরনো এই যে হাতে টানা পাখা কিন্তু দেখা যাচ্ছে। তখন তো আর বৈদ্যুতিক পাখা ছিল না। এই যে এই কাঠের নিচে একটা কাপড় দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু জমিদার বাড়ির যারা কাজ করতো তারা কিন্তু বাহির থেকে সুতা টানা থাকতো, এটাকে হাত পাখা বলে। এটা থেকে কিন্তু তারা শীতল বাতাস পাইতো।
1947 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশের বিভক্ত হওয়ার পর জগদীশচন্দ্র তার পরিবার নিয়ে কলকাতা গমন করেন। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। পরবর্তীতে 1966 খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1986 খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করেন, সেটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেন। বর্তমানে এটি সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত। মোড়াপাড়া জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় দিক আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে বিশাল আম্রবাগান, এখানে শতবর্ষীর উপরে আম গাছ, সারি সারি বিশাল দৈত্যকার যে রসাল এখানে দেখা যাচ্ছে, এবং দূরে কিন্তু একটি হিন্দুদের মঠ দেখা যাচ্ছে এবং বিশাল মাঠ। সব মিলিয়ে কিন্তু আমাকে এই পরিবেশটা চমৎকার আকৃষ্ট করেছে। আপনি যদি কখনো মোড়াপাড়া নারায়ণগঞ্জে ঘুরতে আসেন, ঢাকার যেহেতু সন্নিকটে, আপনাকে আম গাছ অবশ্যই। এই ছিল আমাদের আজকের মোড়াপাড়া সম্পর্কে, মোড়াপাড়া জমিদার বাড়ি এবং আমাদের যে বর্তমান কলেজ। আজকের আমি এই আম্রবাগান থেকে কিন্তু আপনাদের সাথে শেষ করছি। আবারও নতুন এপিসোডে দেখা হবে, সে পর্যন্ত আমার সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।